ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে চিরনিদ্রায় শায়িত করা হলো নিজ শহর মাসাদে। এর আগে রাইসি ও তার সহযোগীদের কফিন বহনকারী গাড়ি প্রাদেশিক রাজধানী মাসাদের নেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে প্রিয় নেতাদের কফিনগুলোকে স্বাগত জানান। পরে শেষ শ্রদ্ধায় সিক্ত করেন মাসাদের কয়েক লাখ মানুষ। গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই সময় একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও ৮ জন। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতার একজন শিষ্য এবং শিয়াম মতাবলম্বী মুসলিমদের অনুশাসনে তার সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে গণ্য করা হতো। নৈতিকতার প্রশ্ন এবং দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়ন অবস্থানের কারণে ইরানের কট্টরপন্থীদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। কট্টরপন্থী ও ধর্মীয়ভাবে রক্ষণশীল রাজনীতিক রাইসির সঙ্গে বিচার বিভাগ ও ধর্মীয় অভিজাতদের গভীর সংযোগ ছিল। ২০১৭ সালে তিনি প্রথম ইরানের প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি। পরে ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় রাজাভি খোরসান প্রদেশের প্রধান শহর মাসাদে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম রাইসি নামে পরিচিত সৈয়দ ইব্রাহিম রাইসুল সাদাতি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।